তোমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে, কিন্তু ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা তোমরা কিন্তু জানো না। অনেকেই ওয়াইটি স্টুডিওর অনেক কাজ জানো, কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে অনেকগুলো সেটিংস রয়েছে, সেই কাজ কিন্তু তোমরা জানো না। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে, সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন কোন সেটিংস রয়েছে, যে সেটিংস গুলো অন করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তোমাদের ভিডিওতে মানে তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং তোমাদের সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, সবকিছু কমপ্লিট হবে। তোমরা বলছো যে দিদি ভিডিও আপলোড করছি কিন্তু কোনোভাবেই আমরা কাজ করে উঠতে পারছি না, মানে কোনোভাবেই আমরা স্যাটিসফাই হতে পারছি না, যে ভিডিও ভালো বানাচ্ছি কিন্তু তারপরে ভিডিওতে ভিউজ আসছে না। তো তাহলে ওয়াইটি স্টুডিওর এই সেটিংস গুলো অন করো। ওয়াইটি স্টুডিও কেন দিয়েছে ইউটিউব? ওয়াইটি স্টুডিও এই কারণেই দিয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য, যাতে তোমরা এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করাতে পারো। এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে এত সেটিংস কেন দিয়েছে? ফালতু ফালতু কি ইউটিউব দিয়েছে? ফালতু ফালতু কিন্তু দেয়নি। প্রত্যেকটা মানে সেটিংস এর পেছনে কিন্তু প্রত্যেকটা কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু তোমরা জানো না। দেখো আমি ওয়াইটি স্টুডিও আমি ওপেন করছি, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ আমি কন্টেন্ট সেকশন আমি ক্লিক করছি। ওকে, কন্টেন্ট সেকশনে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছ, একদিন আগের ভিডিও। কত ভিউজ হয়েছে? ৮৫০০। এই যে একদিন আগের ভিডিওটা ৮৫০০ ভিউজ হয়েছে। তো এই যে ৮৫০০ ভিউজ হয়েছে, তারপরে এটা কত হয়েছে? ৪২০০, এটা ৫৩০০। এগুলো কিন্তু স্পন্সার্ড ভিডিও, তাই কিন্তু কম ভিউজ হয়েছে। স্পন্সার্ডে একদমই কিন্তু কম ভিউজ হয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, তারপরে দেখো এখানে আরো ভিডিও রয়েছে। দেখো এটায় কত ভিউজ হয়েছে? ৯৫০০ ভিউজ হয়েছে, এটায় ৪৮০০, এটা ৫১০০, এটা ১১০০০। দেখতে পাচ্ছ এই যে এত এত ভিডিওতে যে ভিউজ কেন আসছে। দেখো এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। তোমরা এমনটা কিন্তু দেখতে পাচ্ছ না যে হ্যাঁ এক মাসে একটা ভিডিওতে তোমার ৫০০০ ভিউজ হয়ে যাচ্ছে, ১০০০০ ভিউজ হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু নয়। মানে প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু ৫-১০ হাজার করে ভিউজ হয়ে যাচ্ছে। তো দেখো এই যে তোমরা প্রত্যেকেই জানো যে এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু ভিউজটা কমই হয়, যে কারণ এগুলোতে কিন্তু অডিয়েন্স একদমই কম। এন্টারটেনমেন্ট ভিডিও কিন্তু মানুষ প্রচুর দেখে, ফানি ভিডিও, কমেডি ভিডিও মানুষ প্রচুর দেখে, কিন্তু এই সমস্ত ভিডিও কজনে দেখে? শুধুমাত্র যারা ক্রিয়েটার রয়েছে, তাও প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু দেখে না। যাদের প্রয়োজন রয়েছে, অনেকে জানতে চায় বা অনেক, তারাই কিন্তু দেখে। যতজন ক্রিয়েটার রয়েছে প্রত্যেকে কিন্তু এই সমস্ত টিপস দেখে না, তারা তাদের মতো কাজ করে যায়। কিন্তু যাদের আগে বাড়ার ইচ্ছা রয়েছে, যারা ইউটিউব থেকে সফলতা আনতে চায়, ইউটিউবে সফল হতে যায়, তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখে। তো সেই সংখ্যা কিন্তু একদম কমই রয়েছে যে কতজন মানুষ সফল হতে চায়। অনেকেই সফল হতে চায়, কিন্তু সঠিকভাবে কিভাবে কাজ করে সফল হতে হবে সেই টিপস গুলো কিন্তু সবাই জানতে চায় না, সবাই বুঝতে চায় না। তো দেখো ওই জন্য কিন্তু অডিয়েন্স কিন্তু আমাদের এই ক্যাটাগরিতে একদমই কম। ওই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলোতে কম ভিউজ হয়। লাখ লাখ সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু ভিউজ কিন্তু কম হয়। আর একটা ব্লগ চ্যানেল দেখবে বা একটা কমেডি চ্যানেল, একটা মানে এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো দেখবে, তো সেই চ্যানেলগুলোতে কম সাবস্ক্রাইবার হলেও ভিউজ কিন্তু বেশি হয়, ঠিক আছে। তো দেখো এই যে ভিডিওটা কিন্তু ১ নাম্বার র্যাঙ্ক করেছে, ৮৭০০ ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ ১ নাম্বার র্যাঙ্ক করেছে, ৮৭০০ ভিউজ হয়েছে। এবার আমি ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পর দেখো এই যে এই ভিডিওটা দেখো রেকমেন্ড করেছে ইউটিউব রেকমেন্ডেশনস, ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু বেশি ভিউজটা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই যে তোমাদের ইউটিউব রেকমেন্ডেশনে কিন্তু তোমাদের ভিডিও যায় না, এই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তাহলে ইউটিউব রেকমেন্ড কিভাবে করবে তোমাদের ভিডিওগুলো, সেই জন্য তোমাকে কিন্তু সেটিংস অন করতে হবে, ঠিক আছে। এবার কি সেই সেটিংস সেটা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো এখানে এই যে নোটিফিকেশন থেকেও কিন্তু দেখেছি, মানে যারা সাবস্ক্রাইবার তাদের কাছে যে নোটিফিকেশন গেছে সেখান থেকেও কিন্তু মানুষ দেখেছে। তারপরে ইউটিউব সার্চেও কিন্তু গেছে ভিডিওটা, ঠিক আছে। তো দেখো তারপরে এখানে এই যে তোমরা তোমাদের ভিডিওগুলো কিভাবে সার্চে নেবে সেটাও আমি দেখাবো। তারপরে দেখো এই যে ওয়াচ টাইম কত এসছে, একটা ভিডিও থেকে ৪১৪ ঘন্টা ওয়াচ টাইম চলে এসছে একটা ভিডিও থেকে, তাও মাত্র ৮০০০ ভিউজ পেয়েছে। সে ৮০০০ ভিউজের থেকে ৪১৪ ঘন্টা হয়ে গেছে। তারপরে দেখো সাবস্ক্রাইবার কত পেয়েছে? ৯৪টা, মানে ১০০-র কাছাকাছি সাবস্ক্রাইবার পেয়ে গেছে একটা ভিডিও দিয়ে, ঠিক আছে। তাহলে ১০টা ভিডিও যদি আমরা দিই, তাহলে যদি ১০০টা করে প্রত্যেকটা ভিডিওতে আমাদের সাবস্ক্রাইবার আসে, তাহলে বুঝতে পারছো ১০টা ভিডিও দিয়ে আমার কিন্তু ১০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে ১০ দিনে ১০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে দেখাচ্ছি একদিনে একটা ভিডিও দিয়ে ৯৪টা সাবস্ক্রাইবার পেয়ে গেছে। তাহলে তোমরা কেন তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে পারবে না? তোমাদের চ্যানেলে কেন ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে না? যেই কাজটা আমরা দেখাবো, যেই কাজগুলো আমাদের চ্যানেলের সাথে আমরা করে রেখেছি, যেই কাজগুলো আমাদের ওয়াইটি স্টুডিওতে আমরা করে রেখেছি, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো সময় নষ্ট না করে আজকে মেন টপিকে চলে যাই। তো চলো এখানে আমি চলে আসলাম কোথায়? ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। আসার পর এখানে চলে আসবো ড্যাশবোর্ডে, ঠিক আছে। ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। ড্যাশবোর্ডে এসে এবার এখানে তুমি লোগোতে তুমি ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এবার আবারও তুমি এই লোগোতে ক্লিক করবে, ঠিক আছে।
এবার লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, চ্যানেলের নামটা রয়েছে, তারপরে রয়েছে চ্যানেলের হ্যান্ডেল। ঠিক আছে, তো তোমরা কি করো, অনেকেই এই যে চ্যানেলের যে নামটা থাকে, নাম আর হ্যান্ডেলের কিন্তু চেঞ্জ থাকে, এখানে চেঞ্জ রাখলে কিন্তু হবে না, এটা কিন্তু তোমাদের ফার্স্ট কাজ। তো তোমাদের এই যে হ্যান্ডেলের যে নামটা থাকবে এবং চ্যানেলের যে নামটা থাকবে সেটা যাতে ম্যাচ থাকে। যেমন শুধু হ্যান্ডেলে কি রয়েছে, ফার্স্টে রয়েছে @, তারপরে কিন্তু সেম নাম রয়েছে ইউটিউবার হাউ। ঠিক আছে, তো এইরকমই তোমাদের চ্যানেলের নামগুলো এরকম ভাবে তোমাদের সিলেক্ট করতে হবে যাতে চ্যানেলের হ্যান্ডেলটাও কিন্তু সেই নামেই কিন্তু হয়। বুঝতে পেরেছো? তারপরে তোমরা এখানে ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখবে। তোমরা কিন্তু অনেকে ডেসক্রিপশনটা ফাঁকা বক্স দিয়ে রাখো, ফাঁকা জায়গা থাকলে কিন্তু হবে না, ডেসক্রিপশনে কিছু না কিছু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর এখানে লিঙ্কস, তোমার এখানে লিঙ্কস দিতে পারো, যেমন ফেসবুক লিঙ্কস, দেখতে পাচ্ছ এই যে ইউটিউব লিঙ্ক, তারপরে ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এগুলো তোমরা দেবে। তারপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই হোম ট্যাব। হোম ট্যাবে তোমরা চলে আসবে। এই হোম ট্যাবটা কিন্তু অনেকেই তোমরা অন করো না, ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কিন্তু এই হোম ট্যাবটা তোমরা জানোই না যে হোম ট্যাবটা কি, এটা অন করলে কি হবে বা এটা অন করতে হয়, এই হোম ট্যাব বলে এই জিনিসটাই তোমরা জানো না। তো এখানে তোমাদের কি করতে হবে, এই হোম ট্যাবটা তোমাদের অন করতে হবে। তোমাদের কেমন থাকে, এখানে অফ থাকে, অফ থাকলে কিন্তু হবে না, অফ থাকলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু হোম পেজে শো হবে না। ওই জন্য তোমাদের ভিডিওগুলো যাতে হোম পেজে শো হয়, ওই জন্য তোমাদেরকে কি করতে হবে, হোম ট্যাবটা অন করতে হবে। দেখো আমি হোম ট্যাবটা অন করেছি। ঠিক আছে, তারপরে তোমাদের কি করতে হবে, এই যে ফর ইউটাও তোমাদেরকে অন করতে হবে। হোম ট্যাবটা অন করলে কিন্তু ফর ইউটা এখানে দেখতে পাচ্ছ আমার অন হয়ে গেছে। তোমাদের এই ফর ইউ সেকশন কিন্তু তোমাদের অন থাকে না। এই যে ফর ইউটা যদি তুমি করো তাহলে কি হবে, ফর ইউ সেকশনের মধ্যে তোমার কিছু ভিডিও দেবে, সেখানে 13-14 খানা ভিডিও তোমার থাকবে, যে ভিডিওগুলো মানুষ পছন্দ করছে, অডিয়েন্স বেশি ইন্টারেস্ট দেখিয়েছে যে ভিডিওগুলোতে, সেই ধরনের সেই টপিকগুলো তোমার ফর ইউর মধ্যে দেবে। তাহলে কিন্তু সেই ফর ইউর মধ্যে থেকে তোমার ভিডিওতে ভিউজ আসবে। বুঝতে পেরেছো? ফর ইউর মধ্যে শুধু একটা ভিডিও থাকবে না, সেখানে কিন্তু তোমার অনেকগুলো ভিডিও থাকবে। তো মানুষ কিন্তু সেখান থেকে তোমার ফর ইউ সেকশনে যখন দেখবে যে তোমার ভিডিওগুলো রয়েছে, তখন কিন্তু সেখান থেকে তোমার ভিউজ আসবে। তারপরে দেখেন মোর সেটিংসে আমি ক্লিক করছি। এবার মোর সেটিংসে ক্লিক করার পর তুমি ফর ইউর মধ্যে কোন কোন কন্টেন্ট তুমি রাখতে চাও, কন্টেন্ট টাইপ এখানে দেখতে পাচ্ছ। তুমি লং ভিডিও রাখতে চাও, অন করে দেবে। শর্টস ভিডিও রাখতে চাও, অন করে দেবে। লাইভ স্ট্রিম রাখতে চাও, অন করে দেবে। তাহলে তোমার ফর ইউ সেকশনের মধ্যে লং ভিডিও থাকবে, শর্টসও থাকবে, লাইভ স্ট্রিমও থাকবে। বুঝতে পেরেছো? 3 ধরনেরই তোমার থাকবে। এবার তুমি যদি চাও না আমি শর্টস আমি রাখবো না, তাহলে শর্টসটা তুমি অফ করে দিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, তারপরে এখানে রয়েছে অল কন্টেন্ট রেকমেন্ডেড, এটা আমি অন করে রেখেছি, এটাও তোমরা অন করে রাখবে। তাহলে তোমাদের প্রত্যেকটা কন্টেন্ট তোমাদের কি করবে, রেকমেন্ড করবে ইউটিউব। বুঝতে পেরেছো? তো এভাবে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে, তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। তারপরে দেখো এবার এখানে আমি কি করব, তারপরে আমি চলে আসবো আবার আমি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে এসে এবার আমি চলে আসবো অ্যানালাইটিক্সের মধ্যে। অ্যানালাইটিক্সের মধ্যে আমি চলে আসলাম। আসার পর এবার এখানে তোমরা দেখবে কি, এখানে রয়েছে কি টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্টে তুমি ক্লিক করবে। ওকে, টপ কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করলাম। টপ কন্টেন্টে ক্লিক করার পর দেখবে তোমার এই যে লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট কোনগুলো। দেখো এইগুলো হচ্ছে আমার লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে লাস্ট 28 দিনে যেগুলো টপ কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টগুলোকে তোমাকে আবারও তৈরি করতে হবে। কারণ কি, তোমার এই 28 দিনে এই কন্টেন্টগুলো কিন্তু তোমার অডিয়েন্সরা বেশি পছন্দ করেছে, মানে এখনকার সময় এই টপিকগুলো কিন্তু তোমার অডিয়েন্স পছন্দ করেছে। তাহলে এগুলোই তোমাকে আবার বানাতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে তুমি কি করবে, এখানে 7 দিনটা সিলেক্ট করবে। তো 7 দিনে দেখবে কোন কন্টেন্ট গুলোতে ভালো ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ 7 দিন এই কন্টেন্ট গুলোতে ভালো ভিউজ হয়েছে। তাহলে এখান থেকেও তোমাকে বানাতে হবে ভিডিও। হয়তো তুমি ভাবছো যে এগুলো তো আমি 7 দিন আগে আমি বানিয়ে দিয়েছি, তাহলে এখন কি বানানো যাবে? হ্যাঁ, অবশ্যই বানানো যাবে, কারণ অডিয়েন্স যখন পছন্দ করছে তোমার বানাতে আপত্তি কোথায়? তো তুমি দেখো তোমার পছন্দ অনুযায়ী তুমি কন্টেন্ট বানাচ্ছো, অডিয়েন্স দেখছে না, তাহলে কি লাভ সেই কন্টেন্ট বানানোর? যেটা অডিয়েন্স দেখবে সেই কন্টেন্ট বানাও। তোমার সেই কন্টেন্ট যদি অডিয়েন্স বারবার দেখতে পছন্দ করে, তুমি বারবার বানাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি করতে হবে, এখানে আমি একবার ব্যাক করছি। ব্যাক করে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে কন্টেন্ট সেকশন। ঠিক আছে, কন্টেন্ট আমি ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এবার এখানে দেখবে যে এখানে যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, কোন কোন ভিডিওতে তোমার অডিয়েন্স রিটেনশন ভালো পেয়েছে। দেখো এখানে টপ মোমেন্টস কোন কোন ভিডিওতে পেয়েছে। দেখো এই ভিডিওটায় টপ মোমেন্টস পেয়েছে, এই ভিডিওটা মানে এই সমস্ত ভিডিওগুলোতে টপ মোমেন্টস পেয়েছে। তাহলে এই ভিডিওগুলো তোমাকে বানাতে হবে। টপ মোমেন্টস কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত পেয়েছে। দেখো এই ভিডিওটার মধ্যে 6 মিনিট 34 সেকেন্ড থেকে 15 মিনিট 43 সেকেন্ড পর্যন্ত
টপ মোমেন্ট পেয়েছে, মানে 6 মিনিট থেকে 15 মিনিট একটানা মানুষ এটা দেখেছে, মানে খুব ভালো দেখেছে, মানে ভিডিওটা পছন্দ করেছে। আমরা কখন একটা ভিডিও একটানা দেখি, যখন আমাদের কোনো ভিডিও ভালো লাগে, এতটা ইন্টারেস্টিং লাগে যে সেই ভিডিওটা আমরা দেখি, তার থেকে আমরা স্কিপ করে বেরোতে পারি না। যেমন এই ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে খুবই ভালো লেগেছে। তারপরে এই ভিডিওটাও ভালো লেগেছে, 3 মিনিট 20 সেকেন্ড থেকে 9 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত অডিয়েন্স টানা ছিল। তারপর এখানে 7 মিনিট 7 সেকেন্ড থেকে 13 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত অডিয়েন্স দেখেছে। তাহলে বুঝতে পারছো কতটা সময় ধরে মানুষ এই ভিডিওগুলো দেখছে। ওই জন্যই কিন্তু এই ভিডিওগুলোতে ভালো ভিউজ এসছে। তাহলে তোমাকে দেখতে হবে যে এই ধরনের কন্টেন্ট মানুষ বেশি পছন্দ করছে, এতক্ষণ সময় ধরে দেখছে, তাহলে আমি এই ধরনের কন্টেন্ট বানাবো, তবেই কিন্তু তুমি টপ মোমেন্ট পাবে এবং তুমি ওয়াচ টাইমটাও তুমি গেইন করতে পারবে। বুঝতে পেরেছো? ওয়াচ টাইম তুমি বাড়াতে পারবে। তোমাদের ওয়াচ টাইম বাড়ে না, অডিয়েন্স তোমাদের ভিডিও দেখেই না, তো এই ধরনের ভিডিও বানাও, তবেই কিন্তু অডিয়েন্স দেখবে, ওয়াচ টাইম বাড়বে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে স্পাইক। এই যে স্পাইক এই যে 6 মিনিট 5 সেকেন্ড থেকে 7 মিনিট 28 সেকেন্ড এইটুকু সময় মানুষ স্পাইক করে দেখছে, মানে মানুষ 2বার 3বার করে দেখেছে, ট্যাপ ট্যাপ করে বারবার সামনে এসে বারবার সেই ক্লিপটাকে বারবার দেখছে, এতটাই ভালো লেগেছে। তো এই সমস্ত ভিডিওগুলোতে স্পাইক পেয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এটা ডিপ মানে কি, তোমার এই ভিডিওটাকে অ্যাভয়েড করে যাও। কোনটুকু মানুষ অ্যাভয়েড করে গেছে, দেখো এখান থেকে এইটুকু মানুষ অ্যাভয়েড করে গেছে, মানে একদম স্কিপ করে গেছে। তো এই সমস্ত মানে জায়গায় তোমাকে দেখতে হবে যে এই ভিডিওটার কোন কোন জায়গায় মানুষ স্কিপ করে যাচ্ছে, তাহলে সেই মোমেন্টটা তোমাকে রাখা যাবে না তোমার ভিডিওতে, সেই ক্লিপটাকে তোমাকে বাদ দিতে হবে। পরবর্তী যখন তুমি ভিডিও বানাবে সেই কন্টেন্টে, তখন তোমাকে দেখতে হবে যে না, আমি ওই জায়গাটা আমি এমন কিছু তুলে ধরেছিলাম যেটা মানুষ পছন্দ করেনি, অ্যাভয়েড করে গেছে, তাহলে আমি সেই পয়েন্টটা আমি আর দেবো না, সেই পয়েন্টে আমি আর কথা বলবো না, আমি আবার অন্য কিছু অ্যাড করব, ঠিক আছে। তাহলে তোমার ভিডিওগুলোর কন্টেন্টগুলো তুমি ইমপ্রুভ করতে পারবে। বুঝতে পেরেছো? তোমার ভুলগুলো তোমাকে ধরতে হবে, তোমার ভুলগুলো তোমাকে শুধরাতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। বুঝতে পেরেছো? এবার এখানে কি রয়েছে, ট্রেন্ডস। এই ট্রেন্ড সেকশনে আমি চলে আসলাম। ট্রেন্ড সেকশনে এসে এবার এখানে দেখতে পাচ্ছ কি এক্সপ্লোর টপিকস, এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, এখানে এই আইকন রয়েছে। এবার তুমি এই আইকনটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এই আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে কি বলছে, এখানে বলেছে সেন্ড ফিডব্যাক। তোমাকে এখানে ফিডব্যাক দিতে বলেছে। কেমন ফিডব্যাক? এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে এক্সপ্লোর টপিকস এর জায়গা, এই যে কতগুলো এখানে দেখতে পাচ্ছ কতগুলো সেটিংস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ টপ সার্চেস, এখানে কতগুলো এই যে কিওয়ার্ড দিয়েছে, এই একটা কিওয়ার্ড দিয়েছে নিউ চ্যানেল ভিউজ প্রবলেম, তারপরে 2024 বেস্ট সেলফ আর্নিং অ্যাপ, তারপরে ইউটিউব চ্যানেল কিওয়ার্ড সেটিং বাংলা, এই যে এগুলো কিওয়ার্ড দিয়েছে। তারপরে এখানে অ্যারোতে এই যে যত সমস্ত কিওয়ার্ড গুলো দিয়েছে, ইউটিউব কি বলেছে, এই সমস্ত কন্টেন্ট গুলো টপ সার্চেসে রয়েছে, এইগুলোতে তুমি ভিডিও বানাও। এবার দেখা যাচ্ছে তুমি এইগুলো দেখে তুমি ভিডিও বানাচ্ছ, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ তুমি আনতে পারছো না। দেখা যাচ্ছে এইগুলো বাদে তুমি যদি অন্য ভিডিও বানাচ্ছ, তাতে তুমি যা হোক কিছু ভিউজ পাচ্ছ, কিন্তু এইগুলো দিয়ে বানালে তোমার একদমই ভিউজ আসছে না। তাহলে তোমাকে এখানে ফিডব্যাক দিতে হবে, যে ইউটিউবকে তোমাকে জানাতে হবে যে হ্যাঁ এগুলো আমার কিছুই কাজ করছে না, বা যদি তোমার কাজ করে, কাজে আসে, তাহলে তুমি বলবে হ্যাঁ আমার খুবই কাজে আসছে, আমাকে এরকম ধরনের আরো দিতে থাকো। তো এখানে তুমি কি করবে, এখানে ক্লিক করবে। যদি তোমার কাজে আসে তাহলে তুমি এখানে লিখবে যে ভেরি ইউজফুল, এখানে তুমি সিলেক্ট করে দেবে। তোমার যদি কাজে না আসে তাহলে নট অ্যাট অল ইউজফুল, এখানে তুমি ক্লিক করে দেবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি কি করবো, এখানে আমাদের যেহেতু ইউজফুল, তো আমি এখানে ভেরি ইউজফুলে ক্লিক করে দিয়ে এখানে নেক্সট অপশন আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইউটিউব বুঝবে যে হ্যাঁ সত্যি এই কন্টেন্টগুলো তার কাজে এসছে, আমাদের এই ফিচার্সটা আমাদের ঠিকঠাক কাজ করছে, তখন কিন্তু ইউটিউব কি করবে, আরো তোমার চ্যানেল অনুযায়ী কিন্তু আরো সুন্দর সুন্দর এখানে সাজেস্ট করতে থাকবে, ঠিক আছে। আর যদি দেখে যে না তোমার কাজ করছে না, তোমার চ্যানেল অনুযায়ী এখানে ইউটিউব সঠিক দিতে পারছে না, তখন কিন্তু তারা কি করবে, তারা তাদের কাজের উন্নতি ঘটিয়ে কিন্তু তোমার এখানে কিন্তু সঠিকভাবে কাজ করার চেষ্টা করবে, যাতে তোমার এই যে এখানে যে সমস্ত কিওয়ার্ড গুলো দেবে, যেভাবে কাজ করতে বলবে, সেগুলো দেখে যাতে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে নিয়ে যেতে পারো, সেই কাজটা কিন্তু তারা করবে। বুঝতে পেরেছো? তো এই সেটিংস গুলো তুমি অন করে রাখো, তবে কিন্তু তোমার ভিডিও তুমি ভিউজ আনতে পারবে, সাবস্ক্রাইবার আনতে পারবে, সবকিছু আনতে পারবে। তো ভিডিওটা আশা করি অনেকটাই তোমাদের কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।